একটু ভারী খাবার বা মশলাজাতীয় খাবার খেলে পেটে জ্বালা পোড়া, বুকে অস্বস্তি কিংবা গ্যাসের সমস্যায় ভুগছেন, আর প্রতিবার খাবার পরে অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ গিলে নিচ্ছেন। যদি মনে করেন ওষুধ খেয়ে এই সমস্যার স্থায়ী সমাধান হবে, তবে ভুল ভাবছেন। কারণ ওষুধ সাময়িক আরাম দিলেও গ্যাসের মূল কারণ কিন্তু থেকেই যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি অত্যন্ত সহজ এবং বিজ্ঞানসম্মত নিয়ম, যা দৈনন্দিন জীবনে মেনে চললে কোনো ওষুধ ছাড়াই আপনি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাবেন। চলুন জেনে নেওয়া যাক। খাবার ধীরে ধীরে ও ভালো করে চিবিয়ে খান। আমরা অনেকেই খুব দ্রুত খাবার শেষ করি বা খাবারের সময় কথা বলি। এর ফলে খাবারের সাথে পেটে প্রচুর পরিমাণ বাতাস ঢুকে যায়, যা পরে গ্যাস ও ঢেকুরের সৃষ্টি করে। তাছাড়াও খাবার বড় বড় টুকরো হয়ে পেটে গেলে তা হজম করতে পাকস্থলীকে দ্বিগুণ পরিমাণ অ্যাসিড তৈরি করতে হয়। এক্ষেত্রে কি করবেন? প্রতি গ্রাস খাবার অন্তত 20 থেকে 25 বার চিবিয়ে গিলবেন। এতে মুখে লালা বা সালাইভা খাবারের সাথে ভালোভাবে মিশে হজমে সাহায্য করবে এবং অ্যাসিডিটি কমাবে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বেশি জল খাবেন না। খাবার খাওয়ার ঠিক মাঝখানে বা খাবার শেষ করেই 1 গিলাস বা 2 গিলাস জল পান করা আমাদের অনেকেরই অভ্যাস। কিন্তু বিজ্ঞান বলছে খাওয়ার পরপরই জল খেলে তা পাকস্থলী হজমকারী অ্যাসিড বা এনজাইমকে পাতলা করে দেয়, যার ফলে খাবার ঠিকমতো হজম হতে পারে না এবং পেটে গ্যাস সৃষ্টি করে। কি করবেন? খাবার খাওয়ার 30 মিনিট আগে এবং খাবার খাওয়ার অন্তত 45 মিনিট পরে জল পান করুন। প্রয়োজনে খাওয়ার সময় 2-1 ঢোক জল খেতে পারেন। রাতের খাবার শোয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খান। অনেকে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়েন। যখন আপনি পেট ভর্তি খাবার খেয়ে শুয়ে পড়েন, তখন পাকস্থলীর অ্যাসিড সহজেই উপরের দিকে অর্থাৎ খাদ্যনালীর দিকে উঠে আসে, যাকে বলা হয় অ্যাসিড রিফ্লেক্স। এর ফলে বুকে জ্বালা এবং পেটে প্রচণ্ড জ্বালা হতে পারে। এ থেকে বাঁচতে হলে কী করতে হবে? প্রতিদিন রাত 8টা থেকে 8:30টার মধ্যে হালকা রাতের খাবার শেষ করুন এবং ঘুমানোর আগে অন্তত 15 মিনিট হাঁটাহাঁটি করুন। শোয়ার সময় মাথা শরীরের তুলনায় 2 থেকে 3 ইঞ্চি উঁচুতে রাখবেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার এড়িয়ে চলুন। সবার শরীরে সব খাবার সমানভাবে প্রতিক্রিয়া করে না, তবে কিছু খাবার রয়েছে যা সিংহভাগ মানুষের অ্যাসিডিটির প্রধান কারণ। যেমন অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার, প্রসেসড ফাস্টফুড, খালি পেটে অতিরিক্ত চা বা কফি এবং কোল্ড ড্রিঙ্কস। এর থেকে বাঁচতে হলে কী করবেন? খালি পেটে কখনোই কড়া চা বা কফি খাবেন না। নিয়মিত অতিরিক্ত ঝাল বা তেলে খাবার এড়িয়ে সহজপাচ্য এবং ভেষজ খাবার গ্রহণ করুন। এছাড়াও প্রাকৃতিক ঘরোয়া উপাদান ব্যবহার করুন। হঠাৎ অ্যাসিডিটি বা পেটে গ্যাস হলে কেমিক্যালযুক্ত ওষুধ না খেয়ে প্রাকৃতিক সাহায্য নিন। কী করবেন? ভারী খাবার পর একটু মৌরি বা জোয়ান চিবিয়ে খেতে পারেন। একটু ঈষদুষ্ণ গরম জলের সাথে আদার রস মিশিয়ে খেলে অ্যাসিডিটি দ্রুত কমে। এছাড়াও ডাবের জল বা ইসবগুলের ভুসি পেটের ভেতরে পিএইচ লেভেল নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। গ্যাস বা অ্যাসিডিটি কোনো স্থায়ী রোগ নয়, এটি মূলত আমাদের ভুল জীবনযাত্রার ফল। এই 5টি সহজ নিয়ম মাত্র 10 থেকে 15 দিন একটানা মেনে চলুন, তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানান। কাজে মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই সমস্যা পেয়ে সবাই ভুগছেন। স্বাস্থ্য বিষয়ক এমন সহজ ও কার্যকরী টিপস পেতে নিয়মিত হেলথ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।